দোলার বাঙালিয়ান রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের খাসির মাংস ঘরোয়া উপায়ে রান্না নিয়ে চলে আসলাম। তাহলে দেখে নিই। প্রথমে কড়াইতে তেল আর তেজপাতাতে নিয়ে নিলাম। এই তো তারপরে আমি আস্তে আস্তে সব আলুগুলো ঢেলে নিলাম। পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণটা নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন লবণ নিয়ে নিতে পারেন। এখন খাসির মাংসগুলো সব নিয়ে নিলাম। এরপর আস্তে আস্তে সব মশলাগুলো নিয়ে নেব। প্রথমেই শুকনো লঙ্কা বাটা, এর মধ্যে পেঁয়াজ আর রসুন আছে। আমি পরিমাণ মতন এটা বেটে নিয়েছি। আপনি যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি একদম ঘরোয়াভাবে রান্নাগুলো করে থাকি। এখানে আদা, ধনে আর জিরে বাটা আছে, আমি পরিমাণ মতন নিয়ে নিলাম। এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে মাংসে মশলাগুলো লেগে যায়। এই তো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, নিয়ে আবারও সুন্দরভাবে মাখাতে লাগলাম। এই দিকে আমি গোটা জিরাটাও নিয়ে নিলাম। এই তো আমি আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম। আপনি যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে কষাতে দিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে মাংসটা অনেক নরম হয় এবং খেতেও যাতে ভালো লাগে। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে নিলাম, নিয়ে নাড়াচাড়া করে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। আবার আমি 10 মিনিট পর ফেরত চলে আসলাম। এসে ঢাকনাটা উঠায়ে মাংসটা আবার নাড়াচাড়া করতে লাগবো। দেখি তো কেমন কষানো হয়েছে। এখনও কিন্তু মাংসেতে জল রয়ে গেছে। এই জলটা আমাদের শুকাতে হবে সুন্দরভাবে। আমি কাঁচা লঙ্কা আবারও নিয়ে নিলাম, কারণ মাংসতে একটু ঝাল ঝাল না হলে ভালোই লাগে না। এই তো সুন্দরভাবে নাড়াচাড়া করতে লাগছে। দেখুন তো কি সুন্দর টকবক করে ফুটছে। আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি আবারও ফেরত আসলাম। আসুন দেখুন তো কেমন কষানো হয়েছে। এই তো এখনও কিন্তু জল মরেনি, তার মানে আমাদের সিদ্ধটা পরিপূর্ণ হয়নি। আমরা মাঝে মাঝে এসে এরকমভাবে নাড়াচাড়া করে নেব যাতে তলায় না এঁটে যায়। এঁটে গেলেই তো পুড়ে যাবে, তখন তো আর স্বাদ লাগবে না। আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার ফেরত চলে আসলাম। এই যে আমাদের কষানো প্রায় হয়ে গেছে, মানে হয়েই গেছে কষানো। দেখুন তো দেখেই খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, এখন আমি জল দিয়ে নিলাম। এখন আমি মাংসের ঝোলটা বানাবো বলে জল দিয়ে নিলাম। এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি জল দিয়ে। তারপরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর আবার ফেরত আসলাম। এই তো আমাদের মাংস রান্না প্রায় শেষের পর্বে। এই যে এখন আমি গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। গরম মশলা বাটা দিলে মাংসের একটা স্বাদই হয়ে যায় অন্যরকম। আমার মাংস রান্না কমপ্লিট। আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতন টাটা।